অভিবাদন বন্ধুরা, কেমন আছেন? গসিপ গার্ল অর্পিতা চ্যানেলে আপনাদের স্বাগত। তারাপীঠে গিয়ে সুইমিং পুলে প্রচুর স্নান করে আমার গলাটা গেছে ভেঙে, তাই জন্যই আমার গলাটা আজকে একটু কেমন নাকা নাকা লাগছে। এটাকে উপেক্ষা করে আমরা এগিয়ে চলি আজকে আমাদের মন্দির দর্শনে। মন্দির তো খুবই ভালো দর্শন হয়েছে আমাদের। সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে প্রথম দিনকার ঘটনা। যেদিন আমরা পৌঁছেছি সেদিনকে বোন আর মেয়ে তাড়াতাড়ি করে সুইমিং পুলে নেমে আমরা তারাপীঠের প্রথম দিন। তো এখন মায়ের কাছে যাচ্ছি পুজো দিতে। সবাই মিলে বসে রয়েছি টোটোতে, টোটো নিয়ে যাচ্ছে আমাদের। বাবা একটু তাকাও, আমার সামনে বাপি রয়েছে। তো আমরা মোটামুটি এখন রাস্তাতেই আছি। কিছুক্ষণের মধ্যে মা তারা সরণিতে পৌঁছবো। সেখানে লাইন দিয়ে জানি না কতক্ষণ দাঁড়াতে হবে। মা যত তাড়াতাড়ি আমাদেরকে দর্শন দেবেন তত তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। আপনাদেরকে একটা জিনিস শেয়ার করছি। দেখতে পাচ্ছেন একটা শিব ঠাকুর, সুন্দর দেখবেন, সাপ রয়েছে এটার সঙ্গে। ভিউটা অপূর্ব না? খুবই সুন্দর। এই যে মেন রোডে উঠে গেছে, এটা হচ্ছে মেন জায়গা যেখান থেকে মা তারা সরণি দিয়ে যেতে হবে। দ্বারকা নদ, জানি না এটা গুজরাটে সেই দ্বারকা কিনা, কিন্তু এটা দ্বারকা নদ নামেই করি। চলে এসেছি মা তারা সরণি। আমাদের টোটোটা ইউ টার্ন নিয়ে আমাদের এখানটাতে দাঁড় করাবে, তারপরে আমরা ট্রেনে যাব। অভিবাদন বন্ধুরা, গসিপ গার্ল অর্পিতাতে আপনাদের সকলকে স্বাগত। মা তারার পুজো আমাদের কমপ্লিট। আজকে শনিবার ছিল, অমাবস্যার পরে প্রথম শনিবার। তো মাকে আমরা পুজো দিয়েছি মনের শান্তি মতনভাবে। মা আমাদের পুজো গ্রহণ করেছেন বলে আমাদের ধারণা। মাকে পুজো দিতে পেরে আমাদের খুব শান্তি লেগেছে। তো মায়ের চরণ টাচ করতে পেরেছি এবং মাকে টাচ করতে পেরে সব থেকে বড়ো কথা, মায়ের জন্যে একটা শাড়ি ব্যবস্থা করেছিলাম, তো মা সেটা গ্রহণ করেছে। তো সব কিছু মিলিয়ে আমাদের একটা সত্যি খুব ভালো লাগে। এরকমভাবে ভাবতে পারিনি যে মাকে দর্শন করতে পারবো। এতটা ভালো লাগছে, এতটা আপ্লুত লাগছে নিজেকে, মানে সত্যি মনে হচ্ছে জীবনটা যেন ধন্য। মাকে টাচ করতে পেরে ভাবিনি কোনোদিন যে মাকে এরকমভাবে টাচ করা যায়। তো মাকে টাচ করেছি একদম দু হাত ভরে, খুব শান্তি লেগেছে। আর বুঝতেই পেরেছেন মাকে টাচ করতে গিয়ে আমার অবস্থা হয়েছে এরকম, বুঝতে পারছেন। আমার সমস্ত কিছুতে আলতা সিঁদুর ভরে গেছে। মা আমাকে আশীর্বাদ করেছেন। তো অসংখ্য, মানে মায়ের পায়ে অসংখ্য কোটি প্রণাম। মা যেন আমার প্রণাম গ্রহণ করেন এবং সারাটা জীবন যেন তিনি তার আশীর্বাদ আমাদের উপর বর্ষমান করেন। তো সবাই মোটামুটি পুজো দিয়েছে, সবাই খুব খুশি। এই হচ্ছে মায়ের মন্দির। এখন শুরু হবে সন্ধে আরতি। সন্ধে 6টা বাজে, এখন আরতি শুরু হবে। তো তার আগে আমাদের পুজো কমপ্লিট। এখন আমরা যাব মায়ের আরতি দেখতে। এই হচ্ছে আমাদের মোটামুটি পুজো দেওয়ার পর একটা মালা দিয়েছে আমাদেরকে, আর প্যারা আছে, আর কিছু যা পুজো দিয়েছে সেইটুকুই আছে। তো এই লাইনে দাঁড়িয়েছি প্রসাদ নিতে, শুকনো প্রসাদ। এখনো লাইন শুরু হয়েছে সবে, কিন্তু আমার প্রসাদ দেওয়া স্টার্ট হয়নি। সন্ধ্যে 7টার পর প্রসাদ দেওয়া শুরু হবে। আর এদিকে গরমে আমরা পাগল হয়ে যাই। আমার বাবা প্রচুর বড়, সেই জন্য আমরা
সব যাওয়া শুরু হলেই আমরা প্রসাদ পেয়ে যাবো, তারপরে প্রসাদে কী কী দিচ্ছি সেটা দেখাচ্ছি আপনাদের। মন্দিরে শিব ঠাকুর, সিদ্ধিদাতা গণেশ ও ষষ্ঠী মাতা দর্শন করলাম। তারপর প্রসাদের প্যারা কিনে চলে এসলাম হোটেলে। দিদা আসছে। তার পরের দিনে সকাল থেকে আবার শুরু হয়েছে দ্বিতীয় দিন। দিদা কেমন লাগছে? কেমন লাগছে তোমায় দেখতে? বাজে 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 আচ্ছা, তোমার এখানকার এখানে তোমার কেমন লাগছে? তারপরে এসে তারপর ভালো। পুজো কেমন দিলে? খুব ভালো। ভালো ভালো আমার নাতি নাচ জামাই দেখাচ্ছে, খুব ভালো। পুজো চারিদিকে হোটেল ভালো। মন্দিরে পুজো দিলাম, কি সুন্দর। মাকে টাচ করতে পেরেছিলে? হ্যাঁ, মাকে দর্শন করলাম, মায়ের পা দুকা ধরলাম, মাকে ধরলাম, কি সুন্দর ই করলাম, পুজোর আনন্দ করলাম। আবার প্রসাদও পেয়েছি, সকালেও পেয়েছি, বিকেলেও পেয়েছি। প্রসাদের সকালবেলা কি কি পেলে সেটা বলো। সকালবেলায় ডাল, 2 রকম তরকারি, আবার তোমার 2 রকম তরকারি, মাছ, আর তার মধ্যে 2 রকম তরকারি। কি কি তরকারি দিল? একটা ঘ্যাট দিয়েছে। মাছের ঘ্যাট ছিল, ওটা কি জানি বুঝতে পারি। মাছের মাথা ছিল ওর মধ্যে, মাছের মাথা যাই হোক, মাথা দিয়ে। আমরা পাইনি মাথা মুথা। ও একটা ঘ্যাট ছিল, 5 মিশালি ঘ্যাট। ঘ্যাট ছিল, আর একটা সোয়াবিনের মনে হয় তরকারি। পটলের তরকারি ছিল। না, সোয়াবিন না, পটলের আলু পটলের তরকারি ছিল। মধ্যে মনে হয় সোয়াবিন দিয়েছে। তুমি সয়াবিন যাই খেয়েছো? হ্যাঁ, আলু পটলের তরকারি, আর মাছের ঝাল, মাছের তরকারি, আর তার মাছের মধ্যে ঝোল। ঝোল আমাকে দিতে হবে। ঝোল দেয়নি? আচ্ছা, যাই হোক, মাছের ঝোল, হ্যাঁ। আবার চাটনি, আচ্ছা, পায়েস, আবার একটা করে মিষ্টি। কি মিষ্টি দিল? রসগোল্লা না, ওটা কি কমলা ভোগ? কমলা ভোগ, মানে গোলাপি। কমলা গোলাপি না, হলদে হলদে। ওই তো ওটাকে কমলা ভোগ। কমলা ভোগ না, ওটা কি ভোগ দ্বারা। যাই হোক, একটা ভোগ হবে, মিষ্টি, সব এই সমস্ত পেলাম। আচ্ছা, খাওয়া দাওয়া ভালোই হলো। এটা তো সকালবেলায় মায়ের মন্দিরে পেলে। এবার বাড়ি এসে আসলাম। আচ্ছা, এসে চান করলাম, চান করলাম, স্নান সুইমিং সুইমিং করলাম। পুলেই তো স্নান করলে। সুইমিং পুল করলাম। সুইমিং পুল করে টরে আবার গেলাম 5টা নাগাদ মন্দিরে। মন্দিরে গিয়ে মন্দিরে আবার পুজো দিলাম। পুজো দিয়ে মায়ের দর্শন করলাম, মায়ের পাদুকা ছুলাম, মাকে ছুলাম, ছুঁয়ে পুজো টুজো হলো। এবার মায়ের ভোগের জন্য সন্ধ্যা আরতি দেখে মায়ের ভোগ করলাম। মায়ের ভোগে সেখানে তখন কি হলো বিকেল বেলায়? তখন আমাদের পুরি দিল, একটা তরকারি, হ্যাঁ আলুর তরকারি দিল, আর মিহিদানা দিয়ে। আর মিহিদানা দিল। এই ভোগটা যদি আমিও পেয়েছিলাম, সকালের ভোগটা মোটামুটি আমি মাছ টাছ কিছুই পাইনি, শুধুমাত্র কাটা আলা সবজি পেয়েছি। ওটাও কাটা পেয়েছি আমরা। তারপরে তুমি গোটা মাছ পেয়েছো, আমি পাইনি সেটা। আমি কাটা আলা সবজি পেয়েছি, ডাল পেয়েছি, মুগের ডাল ছিল না, বিউলির ডাল ছিল। ওটা সব মানে 5 মিশালি ডালই হবে, হরহর করছে, মুগের ডাল সব মিশানো, মুগ ডালের মতন কি একটা এনেছিল। হরহর করছে। মুগের ডালও হতে পারে, আবার অরহর ডালও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে পায়েস, চাটনি, আমের চাটনি পেয়েছি আমি। আটি পড়েছে আমার। আমাদের আম পড়েছে। আচ্ছা, আমি আটি পেয়েছি, চাটনি বেশ এইসব পেয়েছি, মিষ্টি পাইনি আমি। হ্যাঁ, তো আবার আলু পটলের তরকারি পেয়েছিলাম। আবার আসলাম আমরা আবার দ্বিতীয়বার দিদার, এটা তোমার দ্বিতীয়বার তো? হ্যাঁ, দ্বিতীয়। প্রথমবার এসে প্রথমবারও আমি মাকে দর্শন করেছি, মাকে ছুঁয়েছি, ভালো করে ছুঁয়েছি, পুজো দিয়েছি। হ্যাঁ, অল্প লাইনে দাঁড়িয়ে, এবারও অল্প লাইনে দাঁড়িয়ে পুজো হয়েছে। আবার কতক্ষণ লাইনে দাঁড়ালে বন্ধুরা জানতে চাইলে তখন কি বলবে? কতক্ষণ লাইনে দাঁড়িয়েছো? 15 মিনিট না, অতটা এসছি। আবার এখানে ধাক্কাধাক্কি করে মায়ের মন্দিরে ঢুকেছি। 15 মিনিট 15 মিনিট পুজো টুজো দিয়ে বেরোলাম। বেরিয়ে আবার নাচ জামাইরা সব, মেয়েরা সব ধূপকাঠি জ্বালালো। আবার শিবের মন্দিরে ঢুকলাম, ষষ্ঠী মন্দিরে ঢুকলাম, গণেশ মন্দিরে ঢুকলাম। হ্যাঁ, ঢুকে সব আবার বামা খাবার মন্দিরে ঢুকলাম। ঢুকে আমরা দেখে টেকে এবারে এসছি মাকে আরতি দেখবো। আরতি যা ভিড়, দেখাই যাচ্ছে না, মানুষ
মানুষের মাথা মানুষ। আমি তো নাটা, আমার সামনে দুজন লম্বা দাঁড়িয়ে গেল, আর তাদের ঠেলতে, তারা ফোন নিয়ে ব্যস্ত, তাদের ঠেলতেই পারলাম না। যাই হোক, মায়ের দর্শন হলো, হওয়ার পর মামার কি হলো, মায়ের ভোগ হলো। যাবে সোজা এই যে খাওয়ার জন্য ডেকে দিয়েছে, এখন চলে যাচ্ছে, আর বাকিরা পরে শুনছি। এখন সকালে টিফিন করতে যাবো, লুচি আর তরকারি, আর কি দেবে জানি না। এখানে হ্যান্ড ওয়াশও রেখেছে ওরা, যার লাগবে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে ঠিক করবে। হাতের রং এখন পুরো লাল হয়ে যাবে। কালকে যখন আমি দিল্লিতে গেছি, মানে আলতায় পুরো হাত লাল হয়ে গেছে, আলতায় মুখ সব লাল হয়ে গেছে। এখানে রয়েছে সুইমিং পুলটা, পরে দেখাচ্ছি তোমাদেরকে। খেয়ে বলো এখানকার রান্না কেমন হচ্ছে, টেস্ট কেমন আছে? ভালো। ও বাবা, ভিডিও হচ্ছে। মামা খাচ্ছ তো? রান্না ভালো হয়েছে? বাপি ঠিক আছে? ও শিবুদা ঠিক আছে, ঠিক আছে। দিনটি রবিবার, আমাদের তারাপীঠের দ্বিতীয় দিন। আমরা বক্রেশ্বরী এবং নলহাটেশ্বরী টেম্পল দর্শন করতে বেরিয়েছি। রেডি হয়ে নিয়েছি হোটেল থেকে, পূজা ইন্টারন্যাশনাল থেকে। তো আমরা নিজেরাই একটা গাড়ি বুকিং করেছিলাম, তারপর সেখান থেকে আমরা বেরিয়ে গেছি পূজা ইন্টারন্যাশনাল থেকে সাইট সিন, স্পেশালি নলহাটেশ্বরী মন্দির এবং বক্রেশ্বরী টেম্পল দেখতে। সেখানে গিয়ে মায়ের দর্শন করব, আর তারপর সেখান থেকে আবার আর ওখানকার লোকাল সাইট সিনগুলো দেখবো। ওখানে তো আরও কিছু আছে বক্রেশ্বরে, তো উষ্ণ প্রশমন, সেগুলো কমপ্লিট করে আমরা ফিরে আসবো। তো সেগুলো দেখতে আমরা এগোচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন গসিপ গার্ল অর্পিতাতে।